জিসান ভাবল ভূত হয়ে গেছে। শ্রেষ্ঠা বলল, তুমি কথা বলছো কেমন করে? তুমি তো মৃত। শ্রেষ্ঠা হাসছে, এমন শব্দ করে মনে হচ্ছে যেন পুরুষের হাসি। আচ্ছা, তুমি কি মৃত্যুর পরে পুরুষের কণ্ঠ ধারণ করেছো? এখনও হাসিটা চলছে, রীতিমতো অট্র হাসি। জেসান ঘামতে লাগলো। আচ্ছা, ও তো গাড়ি থেকে নেমেছে, তাহলে কার সাথে কথা বলছে সে? হঠাৎ কাঁধে একটা প্রচণ্ড ঝাঁকুনি। এই ওঠো ওঠো, কতক্ষণ ধরে ঘুমাচ্ছ? ধরফর করে বিছানা থেকে উঠে বসলো জিসান। তাকিয়ে দেখল ওর বোকাশোকা বউটি ওকে ডাকছে, বলছে, তোমার জন্য কফি বানিয়েছি, খেয়ে দেখো ভালো হয়েছে কি না। আজকে আম্মু আব্বু আসবে, আমি কিছু রান্নাবান্না করব। জিসান বলতে যেও বলতে পারল না। তুমি না মারা গেছো, এই কথাটা যেন দাঁতে আটকে গেল। জিসান বলল, আমি গোসল করব। বাথরুমে যে অনেকক্ষণ ধরে শাওয়ার নিল জিসান। ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এই ফ্ল্যাটটা পেয়েছে ও শ্বশুরের কাছ থেকে। খুবই দামি ফ্ল্যাট। এই ফ্ল্যাট কোনো দিন জিসান কিনতে পারতো না, ভাগ্যগুণে পেয়েছে। ও মনে মনে ভাবছে, আমি তো অনেক ভাগ্যবান, এমন একটা বউ পেয়েছি যাকে দিয়ে সব কিছু পেয়েছি আমি। অথচ আমি কি বোকা, কাজের কথা ভাবি সব সময়। ও কেন কাজ করবে? ও তো রাজকন্যা। রাজকন্যারা কখনো কাজ করে না, কাজের মানুষ দিয়ে কাজ করায়। তারপরও তো ওর বউটা চেষ্টা করে কাজ করতে, ভালো করে কাজ করতে। জিসান ওয়াশরুম থেকে সরাসরি চলে এলো কিচেনে। দেখলো শ্রেষ্ঠা রান্না করছে। কি রান্না করছো শ্রেষ্ঠা? শ্রেষ্ঠা ডেকচির ঢাকনা উঠিয়ে দেখতে দিল জিসানকে। জিসান দেখলো এখানে শ্রেষ্ঠার সেই মাথাটা রান্না হচ্ছে। কি ব্যাপার শ্রেষ্ঠা, তোমার মাথা ডেকচির ভিতরে কেমন করে এলো? আবার সেই অট্র হাসি। জিসান অজ্ঞান হয়ে পড়ে গেল কিচেনের মেঝেতে। কে যেন কলিং বেল বাজাচ্ছে প্রচণ্ড শব্দে। দরজা খুলতেই চলে এলো শ্রেষ্ঠার মা বাবা। এসে বলল, জিসান কোথায়? শ্রেষ্ঠা বলল, জিসান শুয়ে আছে বিছানায়। ওর জানি কী হয়েছে, কিছুক্ষণ পরপর অস্বাভাবিক আচরণ করছে। আমার মনে হয় ওর মধ্যে একটা অন্যরকম কিছু ভর করেছে, নইলে এমন করবে কেন? শ্রেষ্ঠার মা কপালে হাত রাখল জিসানের, বলল, বাবা উঠে বসো, কি হয়েছে তোমার, সত্যি করে বলো তো। শ্রেষ্ঠাকে বলল চোখ ইশারায় দূরে থাকতে। জিসান বলল, মা, আমি একটা সত্যি কথাই বলবো, আপনার মেয়েকে আমার পছন্দ হয় না। মাঝে মাঝে ইচ্ছে করে ওকে গলা টিপে মেরে ফেলি। ওর সব কিছুতেই আমি দোষ দেখি। আমার কেন এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আপনার মেয়ে তো দেখতে শুনতে খারাপ না, কিন্তু আমি শুধু একটা জিনিসই দেখি, ও কাজে কর্মে ভালো না। শ্রেষ্ঠার মা বলল, এটা তোমার মানসিক রোগ। আমার মেয়ে অত্যন্ত গুণবতী একটি মেয়ে। ও বলেছিল গরিব ঘরের সন্তান বিয়ে করবে, যার কারণে তোমার সাথে ওকে বিয়ে দিয়েছি। কিন্তু ও কাজে অনেক ভালো, তোমার সাথে ইচ্ছে করেই এমন করছে যাতে তুমি ওকে এভাবেই ভালোবাসো। দোষগুণ সব মিলিয়ে মানুষ। আমার মেয়েটা সত্যিই গুণবতী, তুমি এখনও ওকে চিনতে পারোনি। জিসান বলল, মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কিন্তু আমি অস্বাভাবিক কিছু স্বপ্ন দেখছি। মনে হচ্ছে স্বপ্নটা যেন সত্যি, আমি যেন শ্রেষ্ঠাকে গলা কেটে হত্যা করেছি। হঠাৎ করে জিসান তাকিয়ে দেখল শ্রেষ্ঠার মায়ের চোখগুলো যেন চোখ নয়, রীতিমতো পাথরের চোখ, স্থির হয়ে আছে। জিসান চিৎকার করে বলল, কে আপনি? আপনার চোখ এরকম অস্বাভাবিক কেন? শ্রেষ্ঠার মা বলল, আমি কে, একটু পরেই বুঝতে পারবে। আমি আমার লেখা ছোট গল্প বোবা কান্না পর্ব 2 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।